রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? সবাইকে ঈদের দিন ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, এই তো আমি আজকে ঈদের দিন বেশি কিছু করতে পারবো না, মানে পুরো রান্না শেয়ার করতে পারবো না। বন্ধুরা, আজকে আমি সাধারণভাবে মানে ঈদের দিন সম্পূর্ণভাবে কি কি রান্না করি, মিষ্টির থেকে ঝাল পর্যন্ত শুরু করে আমি যা যা ঈদের জন্য করব তাই একটু একটু আপনাদের সাথে শেয়ারটা করব। বন্ধুরা, বেশি কিছু করতে পারবো না কারণ ভিডিও করা ছিল না আগে, যেহেতু আজকে ঈদের দিন মেহমান সব দিকে ঝামেলা, তাই আমি সম্পূর্ণ রেসিপিটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে মিষ্টি দিয়ে শুরু করি, যেহেতু ঈদের সময় মিষ্টি হচ্ছে আমাদের খাবার, তাই আমি আগে মিষ্টি দিয়ে শুরু করতেছি। চলুন আর কথা না বলে তাড়াতাড়ি করে রান্নাগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো বন্ধুরা, এই তো আমার থেকে ঘি ছিল না, ঘির বদলে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। ঝড় ধরে বাংলা সময় পোলাও করব, তো দিয়ে দিলাম। এখানে যা যা দিতে হয়, যেমন নারকেল, চিনি, স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিছি, কিশমিশ, বাদাম, তেজপাতা এটা দিলাম। এই তো বন্ধুরা, এটা ভালো করে আমি তেলের মধ্যে 1 মিনিট পর্যন্ত ভেজে নিলাম। আমি বাদামটা কিন্তু আগে ঢেলে নিয়েছিলাম শুকনো অবস্থায়। এই তো দেখুন, বাংলা সময়টা উতরানো পানির মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে পানিটা সেকে ফেলে দিছি, এরপরে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে হয় কি বন্ধুরা, সময়টা খুবই ঝরঝরে হয়। দেখুন সময়টা হয়ে গেছে, তো আমি একটা হট ক্যারিয়ারে এটা পুরো রাখতেছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর সময়টা হয়ে গেছে। শর্টকাট একটা করে নিলাম, এটা ঢেকে দিই। তো বন্ধুরা, এখন আমি নুডলসটা করে নেব শুধু ডিমের উপরে, যেহেতু বিরিয়ানিও থাকবে তাই মাংস দিলাম না। এক একটার মধ্যে এক এক কিছু দিলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিলাম একটু গাজর। তো এটা আমি একসাথে ভেজে নেব। আধা চামচ থেকে কম জিরা ধনিয়ার গুঁড়ি টালার পর এগুলো গুঁড়ো করা, তো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে নুডলসের 2টা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ আর গাজর একসাথে দেওয়ার কারণে দেখুন গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিছি শুধু সিদ্ধ হওয়ার জন্য, যাতে পেঁয়াজের পানির মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। এখানে 6টা ডিম, আমি 6টা ডিমের সাথে একটু লবণ আর এটা নুডলসের মশলাটা দেওয়ার পরে আমি এইভাবে জুড়ো জুড়ো করে নিছি। এটা সামান্য নাড়ার পরে আমি সাথে সাথে নুডলসটা দিয়ে দেব। এই যে দেখুন, এখানে নুডলসের ছোট ছোট 8টা প্যাকেট, এটা পানি দিয়ে সিদ্ধ করার পরে পানিটা ফেলে দিছি। ম্যাগি মশলা বাকি যেগুলো আছে অল্প করে আগে দিলাম, তারপর দিয়ে কিছুটা টমেটো দিলাম, এরপরে কাঁচামরিচ কুচি দিলাম, আবারও ম্যাগি মশলা বাকিগুলো দিয়ে দিলাম। তো এখন উল্টা পাল্টা ভালো করে আমি নেড়ে দেবো। এই তো বন্ধুরা, নুডলসটাও হয়ে গেল। তো বন্ধুরা, এটাও গরম থাকার জন্য এভাবে নিয়ে নিলাম। দেখুন, এই তো দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা ঘুরে রেখে দেব। এর পাশে কিন্তু আমি দেখুন এখানে একটু বিরিয়ানি আগের থেকে করে রাখা আছে, তো এটা আমি গরম করে নিলাম। তো বন্ধুরা, এটা আরেকটা হট ক্যারিয়ার আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিছি। তো এটা আমি গরম থাকার জন্য এখানে বেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা হট ক্যারিয়ারে বেড়ে নিলাম। দেখুন কত সুন্দর ইয়াম্মি লাগতেছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এটাও ঢেকে রাখবো। এটা দেখুন সবগুলো গরম থাকার জন্য এই পদ্ধতি করতেছি। এখন হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখানে সব ধরনের মশলা দিছি। বন্ধুরা, আমি 1 কেজি গরুর মাংসের সাথে কয়টা আলু দিয়ে রান্না করব। এটা দেখুন সলিড মাংস, কোনো হাড় বলতে নাই, 2-1 পিস চর্বি আছে, কারণ চর্বি দিলে মাংস রান্নাটা খুবই ভালো হয়। তো বন্ধুরা, একসাথে মশলাটা দিয়ে দিচ্ছি, তাড়াহুড়োর মধ্যে আছি কিন্তু, তাই আজকে পুরো রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি না, কোনোটাই করব না, একটু একটু সব আমি শুরুতেই আপনাদেরকে বলে দিছি। তো এটা ভালো করে কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে, তারপর মাংসটা আলু দিয়ে রান্না করে নেব। দেখুন আমি মাংসটাও দিয়ে দিচ্ছি একসাথে, এটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে। তো তাড়াহুড়োর সময় বন্ধুরা কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি।
গরু মাংসটা হয়ে গেছে, আলু দিয়ে রান্না করে নামাই ফেলছি। সর্ষের তেল দিয়ে দিছি। চিংড়ি মাছ রান্না করব কয়টা অল্প করে। তো সর্ষে, কাঁচামরিচ, কুড়িমরিচ, হলুদের গুঁড়ি, একটু জিরা ধনিয়ার গুঁড়ি, রসুন, আদা বাটা এগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। সাথে একটু কষিয়ে নেব। যেহেতু মেয়ে নাই, দেখুন আমি হাতে ধরছি যে মোবাইলটা কি কাঁপা কাঁপতেছে। চিংড়ি মাছটা হওয়ার পর নামাই ফেলছি। এখন আমি রুই মাছটা ভুনা করব মশলার মধ্যে। তো রুই মাছের জন্য দেখুন এখানে আমি কি দিছি। মাছ ভাজার তেলগুলো প্রথমে মাছটা ভেজে নিছি, এরপর পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, কাঁচামরিচ, সরিষা বাটা, জিরা ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এভাবে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর পর এখন আমি পানিটা দিয়ে দিলাম। ঝোলের আনতাছে একসাথে 10 পিস মাছ আমি লবণ হলুদ সব কিছু দিয়ে ভাজার পর মুরগির মাংসের জন্য মশলাটা খুবই সুন্দর কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি মাংসটা দিয়ে দেব। ব্রয়লার মুরগি এটা। মুরগির মাংসটা 10-15 মিনিট কষানোর পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিছি কড়ার মধ্যে। আবার মশলা থেকে তুলে বন্ধুরা আমি সবগুলো মুরগির মাংস এভাবে ভেজে দেখেন বন্ধুরা। এই তো মশলার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এদিকে মাংসটাও ভালো করে ভেজে নিলাম। তেল থেকে মাংসগুলো তুলে দিলে আমি এখানে দিয়ে দেব মশলার ঝোলের মধ্যে। তো বন্ধুরা আপনারা এভাবেও কিন্তু খেতে পারেন, খুবই অসাধারণ হয়। তো এই তো বন্ধুরা দেখুন মুরগির মাংসটা দেওয়ার পরে আমি এখানে এই যে দেখুন পেঁয়াজ দিলাম, পেঁয়াজের উপরে চিনি দিলাম অল্প করে, গরম পানি নিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে 3 টেবিল চামচ দুধের গুঁড়ো দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর এই যে মাংসের উপরে দিয়ে দিলাম। এটা বন্ধুরা এটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর কত ইয়াম্মি লাগতেছে। তো বন্ধুরা দেখুন মাছ মাংস মুরগি রান্না হয়ে গেছে। এই তো দেখুন এটা হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো, এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, আর এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু রান্না। দেখুন কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মুরগির মাংস। দেখুন এখন কিন্তু কালারটা একদম অরিজিনাল কালার, যেভাবে আপনাদেরকে আমি বলছি সেভাবে কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আমি এগুলো সব লবণ দেখছি। বন্ধুরা রান্নাগুলো কমপ্লিট হয়েছে, ভিডিওটা শেষ করতেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আলহামদুলিল্লাহ 30 রোজা সম্পূর্ণ পূরণ করলাম, আর সেই সাথে তারাবি 5 ওয়াক্ত নামাজ সব কিছু পূরণ করতে পারছি। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে আমরা সবাই সামনের বছর আবার রোজাগুলো রাখতে পারি, হয়ারটা যাতে আমাদেরকে আল্লাহ তাআলা দেয়। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।